অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য ৬ মার্চ দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ঠিক করে আদেশ দেন। ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে তাকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতে দেয়া ৭ বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট। তবে বিচারিক আদালতে তাকে দেয়া ৪০ কোটি টাকার জরিমানা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে চলতি বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গেল বছর ১০ ডিসেম্বর সাজার রায় স্থগিত করেন আপিল বিভাগ। যে আইনে মামলা করা হয়েছে ২০০২ সালের আইন, সেইটা একটা পতিত আইন ছিল। শুনানি হওয়ার পরে আদালত দুদকের যে মামলা, সেই মামলার কোনো সাবস্টান্স খুঁজে পায় নাই এবং মোটামুটিভাবে আপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টান্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য ৬ মার্চ ওনারা দিন ধার্য করেছেন।